তাদের সেই অবৈধ ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউন দিচ্ছে। যে পাপগুলো করেছেন, শিশু হত্যা করেছেন, কিশোর হত্যা করেছেন, মানে একেবারেই পৈতৃক জমিদারি। অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার 13ই নভেম্বর রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। আপনারা দেখেন 5 আগস্টের আগে এবং পরে তারেক রহমানের ভূমিকা। আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, পরে রাষ্ট্র নির্মাণে যে প্রেরণাদায়ক বক্তব্য তারেক রহমান সাহেব দিয়েছেন তা শিক্ষণীয়। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনোই নোংরা ভাষায় আক্রমণ করেননি, তিনি স্বাভাবিক ভাষায় কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ছিল মানুষের শ্বাসরুদ্ধ করে দেওয়ার একটি রাজনৈতিক দল, যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। তারা ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে, তারা বড় বড় প্রকল্পের নামে টাকা পাচার করেছে। সেই লোভে তারা লকডাউনের নামে আবার কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায়, আর তার জন্য আগুন দিয়ে মানুষ মারছে। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের, সেটি আবারও তারা প্রমাণ করেছে। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালেও আওয়ামী লীগ এটা করেছে বলেও অভিযোগ করেন রিজভী। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় রুহুল কবির রিজভীর কথাগুলো কতটুকু যুক্তিসম্পন্ন? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।